না একটু উপরে অ্যাডজাস্ট করতে হবে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने हे नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकं करोति वासलं पंगुलं हैतगिरिं यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका सम्नेति नाम्ने। तो गतकाल के सन्ध्या बेला आमरा एक विषय आलोचना करछिलाम। सन्ध्या बेला एमনি आमार प्रश्न उत्तर सेशन किन्तु बेशी प्रश्न छिलो ना, ताई भाबलाम जे श्री चैतन्य महाप्रभु और रथयात्रा निये आलोचना करबार जन्य। रथयात्रा समय महाप्रभुर भावटा कि, किन्तु इंटरनेट ने विभिन्न गंडगोल हलो तार करा गेल ना। तो आमरा आलोचना करछिलाम जे किभाबे महाप्रभु तो कृष्ण ब्रजेन्द्र नंदन जे सचित हইল से बलराम हইল निताय, कृष्ण महाप्रभु रूपे एसेছেন। महाप्रभु रूपे তিনি কেন এসেছেন, কিভাবে এসেছেন, কি ভাব নিয়ে এসেছেন না, তদ্ভাবাঢ্য সমাজনী সচিগর্ভ সিন্ধু হরি ইন্দু। তদ্ভাবাঢ্য সেই ভাব, কোন ভাব না রাধারানীর ভাব। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানীর ভাব অঙ্গকান্তিকে অঙ্গীকার করেন ভগবান কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপে समजनी सचिगर्भ सिंधु हरि इंदु। श्री कृष्णचंद्र गौरचंद्र रूपे सचीमाता गर्भ रूपक समुद्र থেকে उदय হয়েছেন राधा भाव निये। तो राधारानी कृष्णेर सेवा करे कि आनंद पाচ্ছে সেটাকে জানবার জন্য, राधारानीर महिमाके जानबार জন্য, और तार मध्य कि से माधुर्यमा रही है ता भक्तरा अत आस्वादन करते जानबार जन्य। और सर्वोपरि राधारानी कृष्णेर विरहे राधारानी जे कि भाव से भावटाके जानार जन्य। तो महाप्रभु कान्हई नाट्यशालाय कृष्णेर दर्शन करेছেন और कृष्ण दर्शन दिए चले गेছেন। सेई समय थेके तार এই বিরহ सूत्रपात है। এই যে বিরহ ভাব নিতে নবদ্বীপে ফিরে এসেছেন আর সংকীর্তন আন্দোলনের শুরু করেছেন। আর এক সময় তো নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস নিয়ে নবদ্বীপ ত্যাগ করে জগন্নাথপুরীতে সচী মাতার निर्देश पालन करते गए जगन्नाथपुरीते एसे गेছেন।
আর পুরীতে 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, আর 6 বছর গমনাগমন ঘুরলেন এদিক ওদিকে, আর শেষ 12 বছর তিনি নিরন্তর শেষ আর যেই রহে 12 বছর কৃষ্ণের বিরহ লীলা প্রভুর অন্তর, মহাপ্রভুর অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের সেই বিরহ ভাব। তো ঠিক যেভাবে ব্রজগোপিকারা রাধারানী কৃষ্ণের কাছে বিরহ অনুভব করতেন, তা সে বিপ্রলম্ব অবস্থা। প্রেমের রাজ্যে প্রেমাস্পদর সঙ্গে দুই প্রকারের সম্পর্ক, এটা সম্ভোগ, ইংরেজিতে বলছে ইউনিয়ন, আর যে বিপ্রলম্ব মানে সেপারেশন। প্রেমের স্তরে নাকি ইউনিয়ন থেকে সেপারেশন আরও শ্রেষ্ঠ, আরও উন্নত। তো ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেছেন, ব্রজগোপিকারা তাদের জন্য ক্রন্দন করছেন। সারা জীবন ধরে সেই যে বিরহ, তীব্র বিরহ অনুভব করছেন। তো চৈতন্য মহাপ্রভু সেটাই জগৎবাসীদেরকে দেখিয়েছেন, যে কীভাবে ভক্ত ভগবানের বিরহ অনুভব করে। তো মহাপ্রভু তার জীবনের শেষের দিকে নিরন্তর রাত্রি দিন বিরহ উন্মাদে, হাসে কান্দে নাচে গায় পরম বিষাদে। তো নিরন্তর তিনি কী করছেন, রাত্র দিন রাত সেই বিরহ অনুভব করছেন। আর তার মধ্যে যে সমস্ত লক্ষণ দেখা আছে, হাসে কান্দে নাচে গায়, আর এ তো সাধারণ লক্ষণ। আর যে সমস্ত লক্ষণ বর্ণনা করা হচ্ছে, মহাপ্রভু কীভাবে গম্ভীর ত্যাগ করে চলে যাচ্ছেন, কখন তৈলঙ্গী গাইদের মধ্যে পড়ে আছেন, কুর্ম রূপ ধারণ হয়ে গেছে, কখন শরীর অত্যন্ত লম্বা হয়ে যাচ্ছে, কখন সেই বালির চটক পর্বতকে দেখে গোবর্ধন মনে করে ছুটছেন, কোন সমুদ্রকে যমুনা দেখে ছুটছেন, কোন উপবনকে বৃন্দাবন মনে করে ছুটছেন। আর তখনকার সময় কখন তার শরীর 7 হাত লম্বা হয়ে যাচ্ছে, অস্থিগুলি সব সন্ধিগুলি সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দাঁতগুলো সব নড়ে যাচ্ছে, তার সে গৌর শরীরটা সম্পূর্ণ শ্বেত শরীর, শঙ্খের মধ্যে শ্বেত হয়ে যাচ্ছে, তার চোখ থেকে যে অশ্রু প্রবাহিত হচ্ছে সে পিচকারির মতন পড়ছে, তার শরীরের লোমগুলো সব খাড়া হয়ে যাচ্ছে, কদম্ব ফুলের মতন দেখা যাচ্ছে। তো এই সমস্ত অবস্থার কথা জগতে শোনা যায় না, সেই সমস্ত কথা মহাপুরুষ শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছে। তো মহাপ্রভু একদিন ওই জগন্নাথ দর্শনে গিয়েছেন। জগন্নাথ দর্শনে গিয়ে তিনি অনুভব করছেন যে আমি কুরুক্ষেত্রে এসেছি। যে কালে করেন জগন্নাথ দর্শন, মনে ভাবে কুরুক্ষেত্রে পায়াছি মিলন। জগন্নাথ দর্শন করছেন, তখন তার মনে হচ্ছে আমি কুরুক্ষেত্রে ভগবানের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছে। তো রাধার ভাবে বিভাবিত হয়, তিনি সেই কুরুক্ষেত্রে যে কৃষ্ণকে পেয়েছে এই ভাবটি এসেছে। জগন্নাথকে তো চৈতন্য মহাপ্রভু সবসময় শ্যামসুন্দর রূপে দেখতেন। তো শ্যামসুন্দর স্বরূপে দর্শন করে কৃষ্ণ বলরাম তো সবসময় বৃন্দাবনে থাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সুভদ্রা তো কোনোদিন বৃন্দাবনে ছিলেন না। তো সুভদ্রাকে দেখে তখন সে মনে করছেন এই তো কুরুক্ষেত্রে পাইয়াছি মিলন। তো মহাপ্রভুর এই ভাব আসছে। কুরুক্ষেত্রে সূর্য গ্রহণের জন্য সব সে দ্বারকা থেকে তারা এসেছে, ব্রজবাসীরা তারাও এসেছে। তো এইভাবে তার সেই রকম মনে হচ্ছে। তো তার ভাব এসেছে, রথযাত্রা আগে যাবে হে করে না নর্তন, তাহাই পদমাত্র করায় গায়ন। তো মহাপ্রভু সবসময় বিরহ ভাব, মানে কৃষ্ণকে দেখলেও বিরহ ভাব,
কৃষ্ণ যদি বৃন্দাবনে দেখবে ঠিক আছে, কুরুক্ষেত্রে দেখলেও সে আমার কৃষ্ণ নয়, এই আমার কৃষ্ণ নয়। আমার কৃষ্ণ তো দেখতে এরকম নয়, আমার কৃষ্ণ তো এরকম সাজায় না, আমার কৃষ্ণ তো এরকম অত সৈন্য সামন্ত পরিবর্তনে সে রাখাল বালকদের সঙ্গে ঘুরবে, এ রাজ পোশাক পড়েছে, এ কী কৃষ্ণ? আমার কৃষ্ণ তো সুন্দর, সে গোপবেশ গোপভাব, ডাল পাতা ফুল দিয়ে সাজানো থাকে। আমার কৃষ্ণ সুন্দর বৃন্দাবনে পিক শুক পাখিদের সুন্দর, ময়ূরদের কুজন সুন্দর ধ্বনি। এখানে কুরুক্ষেত্রে রথ হাতি ঘোড়ার ঘর ঘর আওয়াজ, বিকট আওয়াজ। আমার ভাই না, আমার এই কৃষ্ণ ভাই না, আমার কৃষ্ণ দরকারে বৃন্দাবনে কৃষ্ণ। তাই রাধারানী বলছেন, অন্যের হৃদয় মন আমার মন বৃন্দাবন, মনে বনে একই করি মানি, তাহা তোমার পদদয় যদি করাহা উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। এটা মহাপ্রভুর ভাব ছিল। তো মহাপ্রভু এই বিরহে থাকতেন। তো রথযাত্রা আগে যাবে করেন নর্তন, রথযাত্রা এসে গেছে, তার সামনে তিনি নৃত্য করছেন। তাহাই পদমাত্র কর এ গায়ন। তো তিনি একটা পদ গাইছেন, সেই পদটি কি? সেই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। এই পদটা তিনি গাইছিলেন। সেই তো পরাণনাথ পাইনু, আমার প্রাণের নাথকে পেয়েছি, আমার প্রাণেশ্বরকে পেয়েছি। ব্রজ গোপিকাদের জন্য, ব্রজবাসীদের জন্য কৃষ্ণ তো পরমেশ্বর নন। ব্রজ গোপিকা রাধারানী কৃষ্ণকে পরমেশ্বর বলে জানে না, তারা কৃষ্ণকে প্রাণেশ্বর বলে জানে। তো এখানে বলা হচ্ছে, সেই তো পরাণনাথ পাইল, আমার প্রাণেশ্বরকে পেয়েছি। যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু, যার জন্য যে মদন দহনে, মদন কথা আমি কালকে বলছিলাম। মদন, কন্দর্প, কামদেব, এরা হচ্ছে কামদেবতা। ইনি হচ্ছেন কামদেবতা। কামদেবতাকে কন্দর্প মদন বলে বলা যায়, যিনি সমস্ত জীবের হৃদয়ে কাম ভাব উৎপন্ন করেন। কিন্তু ভগবানের প্রতি জীবের যে কাম, সেটা কাম না, এটা প্রেম। তো সেই মদন এই দেবতা মদন নয়, সেই মদন হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি যেরকম আমাদের এই দেবতা মদন পঞ্চবাণ নিক্ষেপ করে কাম উদ্রেক করে, তো আসল মদন হচ্ছেন মদন মোহন। মদনকে যে মোহিত করতে পারেন তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি আমাদের পাঁচটা ইন্দ্রিয়কে আকর্ষণ করছেন কি দিয়ে? না পঞ্চরস দিয়ে, তার পাঁচটা মাধুরীমা দিয়ে, তার সুন্দর রূপের মাধুরীমা, কথার মাধুরীমা, অঙ্গের গন্ধের মাধুরীমা, এইসব দিয়ে তিনি কি করছেন? আকর্ষণ করছেন। কাম দিয়ে নয়, প্রেম, সেটা হচ্ছে প্রেম। কিন্তু জাগতিকের দিকে কাম আর মদন বলা হচ্ছে। তাই বলা হচ্ছে যে আমি আমার প্রাণের নাথকে পেয়েছি, যার জন্য আমি এই কামানলে দগ্ধীভূত হচ্ছিলাম, অর্থাৎ প্রেমে দগ্ধীভূত হচ্ছিলাম। তো এই কথা বর্ণনা করে বলা হচ্ছে। তো এই দুটো লাইন বলে মহাপ্রভু কীর্তন করছেন, নৃত্য করছেন। কত আওয়াজ, কে শুনছে, কে বুঝতে পারছে? এই দুহিয়া গানে নাচেন দ্বিতীয় প্রহর, কৃষ্ণলয়া ব্রজে যাই এ ভাব অন্তর। তার অন্তরের ভাবটি কি? না কৃষ্ণকে নিয়ে আমরা বৃন্দাবনে যাচ্ছি, এটা ছিল মহাপ্রভুর ভাব। কুরুক্ষেত্র থেকে যেন ব্রজগোপিকারা রাধারানী কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। যদিও কুরুক্ষেত্রে কৃষ্ণ যাননি, সে কথা আমি বর্ণনা করেছিলাম যে ব্রজগোপিকারা রাধারানী চাইছিলেন কৃষ্ণকে নিয়ে যাবে। কৃষ্ণ বলছে, না, আমার আর কিছু কাজ আছে, সে কাজ শেষ করে আর দু চারটে অসুর মারতে হবে।
মেরিটের 10-20 দিন মধ্যে আমি আবার ফিরে যাব। কিন্তু মহাপ্রভু যে রথটা টানছেন এই কুরুক্ষেত্রে গোপীরা যে ভাবে ছিলেন সেই ভাব নিয়ে তার মনে খুব আনন্দ, কেননা এখানে তো আসলে শ্রী মন্দির থেকে গুন্ডিচা মন্দির যাবে, গুন্ডিচা মন্দির তো বৃন্দাবন, জগন্নাথের লীলা, তো সে নিয়ে যাবে গুন্ডিচা মন্দির বৃন্দাবনে নিয়ে যাবে। তো মহাপ্রভু এই গান গাইতে গাইতে সেই তো পরাণনাথ পাইনু, মহাপ্রভু গান গাইছেন সেই তো পরাণনাথ পাইনু যাহা লাগি মদন দহনে ঝুরি গেন, এই দুটো লাইন গাইছেন। তো এই দুটো লাইন গাইতে গাইতে সে কী হচ্ছে, একদম মানে দুপুর হয়ে গেছে, শেষ দিকে হয়ে গেছে, দিনের শেষ বেলা সে পৌঁছে গেছে। তো মহাপ্রভু আনন্দে গান গাইছেন, কারণ মহাপ্রভু সেই শিরাধার ভাবে খুব অভিভূত হয়ে রয়েছেন, ভাবিত হয়ে রয়েছেন। তো তার আগে এরকম গাইছেন, এই ভাব নৃত্য মধ্যে পদে এক পড়ে এক শ্লোক, সেই শ্লোকের অর্থ কেহ নাহি বুঝে লোক। তো যখন তো এই তো পরাণনাথ পাইনু এই দুটো দোহা বলছিলেন, তার মাঝে মাঝে তিনি একটা শ্লোক বললেন, এইভাবে নৃত্য মধ্যে পড়ে এক শ্লোক, নৃত্য করছেন তারা শ্লোক পাঠ করলেন, যে শ্লোকের অর্থ কেউ বুঝে না, বুঝতে পারল না। আর এমনি তো সেই শ্লোক কেউ বুঝে না, শুনেই না জীবনে কিনা, অত বাজা বাজছে, অত কীর্তন হচ্ছে, কে সেটা শুনবে? কিন্তু মহাপ্রভু গেয়ে যাচ্ছেন। তো সেই শ্লোকটি কি, যে শ্লোকটা মহাপ্রভু গাইছিলেন কেউ জানতো না, সেটা আছে য কৌমার হর স হি বরহ তা এব চৈত্রক্ষেপা স্তে চ উন্মিলিত মালতি সুরভয় প্রৌঢ়া কদম্ব নীলা স চৈবাস্মি তথাপি সুরত ব্যাপার লীলা বিধৌ রে বা রোধসি বেতসি তরুতলে চেত সমুৎকণ্ঠতে। তো এই শ্লোকের মাধ্যমে মহাপ্রভু বলছিলেন একটি বাহির জগতের একটা ছেলে মেয়ের ভালোবাসার কথা বলা হচ্ছে এখানে। তো ছেলে মেয়ের ভালোবাসার কথা বলা হচ্ছে কি না, যহ কৌমার হর, যিনি কৌমার অবস্থায় আমার মনকে হরণ করেছিলেন বা আমার কুমারিত্বকে হরণ করেছিলেন। অর্থাৎ একটি ছেলে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল, তো এখন সেই ছেলের সঙ্গে সে মেয়েটির বিবাহ হয়েছে। তো তাই সেই মেয়েটি বলছে যহ কৌমার হরহ, যে আমি যখন কুমারী ছিলাম আমার মনকে হৃদয়কে হরণ করেছিলেন, আমার কুমারিত্বকে হরণ করেছিলেন। স এবহি বরহ, সে এখন আমরা বর হয়েছে, আর সে নিশ্চিত রূপে আমার সে বর হয়েছে, মানে আমার স্বামী হয়েছে, সে নিশ্চিত আমার প্রেমিক। বরহ তা এব চৈত্রক্ষেপা, তো সেই একই ছেলে যার সঙ্গে আমার ভালোবাসা ছিল, আর এই সময়টাও একই, চৈত্রক্ষেপা, এটা চৈত্র মাস ছিল, চৈত্র মাসে সেই জ্যোৎস্না বিধৌত রজনী ছিল চৈত্রক্ষেপা। আর কি ছিল, তেজ উন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ়া কদম্ব নীলাহা, সুন্দর প্রস্ফুটিত মালতী ফুলের সুন্দর সুগন্ধ এবং কদম্বর কানন থেকে প্রবাহিত বায়ু কদম্বের সুন্দর গন্ধ নিয়ে আসছে, কদম্বার মালতীর সুরভে সুন্দর সুগন্ধিত হয়ে উঠেছে। সেই চৈত্র মাসের পূর্ণিমা রাত্রি হয়েছে, আর আমি যাকে ভালোবাসতাম সেই হচ্ছে এখানে রয়েছে। সা চ এবা অস্মি তথাপি তত্র সুরতর ব্যাপার লীলা বিধৌ, কিন্তু সুরত ব্যাপার লীলা বিধৌ, আমাদের যে অতি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কোথায় ছিল না, রে বা রোধসি বেতসি তরুতলে, সেই দিনটা সেই পরিবেশে আমি একে পেয়েছিলাম। রে বা রোধসি, রেবা নামক নদী রোধসি তীরে, রেবার তীরে, রেবা নদীর তীরে বেতসি তরুতলে, বেতসি বলে একটি বৃক্ষ আছে, বেতসি, সে বেতসি তরুলতা বৃক্ষ,
हाँ, তার নিচে তরুতলে বেতসী বৃক্ষের নিচে এর সঙ্গে আমার দেখা হয়েছিল। তো আমার মন চেত সমুৎকণ্ঠতে, আমার মন সেখানে দৌড়াচ্ছে। যার সঙ্গে আমার দেখা হয়েছিল বিবাহের পূর্বে সেই রেবা নদীর তীরে বেতসী তরুতলে চৈত্র মাস পূর্ণিমা রাত্র সুন্দর কদম্ব বন থেকে প্রবাহিত বায়ু, শীতল সুশীতল বায়ু আর প্রস্ফুটিত মালতীর সুগন্ধর গন্ধ, তো সেইখানে আমার মনটা পড়েছে। তো এই শ্লোকটি শ্রী রূপ গোস্বামী তার পদ্মাবলীতে প্রকাশ করেছেন। তো সেটা তিনি বলছেন যে আমি আছি সেই প্রেমিকা, কিন্তু আমার মন এখানে আনন্দ পাচ্ছে না। তো সেই একই প্রেমিক, একই পরিবেশ, সব একই, আমি সেই একই প্রেমিকা, কিন্তু আমার মন এখানে আনন্দ পাচ্ছে না। আমার মন ছুটছে কোথায়? রেবা রধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। রেবা নদীর তীরে বেতসী তরুর নিচে আমার মন দৌড়াচ্ছে। তো এটা লিখেছেন, কেউ শুনতে পারে না, কেউ বুঝতে পারে না, একমাত্র এই শ্লোকের অর্থ জানে একলা স্বরূপ, স্বরূপ দামোদরই জানেন। দৈবে সে বৎসর তাহা গিয়াছেন রূপ। তো একমাত্র স্বরূপ দামোদর এই শ্লোক বুঝতে পারেন না। দৈবক্রমে সেই বছর স্বরূপ ছিল রূপ গোস্বামীও সেই সময় রথযাত্রার সময় সেখানে উপস্থিত ছিলেন, রূপ গোস্বামী উপস্থিত ছিলেন। প্রভু মুখে লোক শুনি শ্রীরূপ গোসাই, সেই শ্লোকের অর্থ শ্লোক করিলা তথাই। তো প্রভু মুখে শ্লোক শুনি শ্রীরূপ গোসাই, তো মহাপ্রভুর মুখে সেই শ্লোকটা ছিল রূপ গোস্বামী শুনতে পেরেছেন। এই হইচইতে কেউ শুনতে পারে না, শুনলেও কেউ বুঝেও না, শুধু স্বরূপ দামোদর জানতেন। সেই বছর রূপ গোস্বামী ছিলেন, তিনিও সেই শ্লোকটা শুনতে পেয়েছেন। তো সেই শ্লোকটা শুনে তিনি কি করেছেন? শ্লোক করি এক তাল তাল পত্রেতে লেখিয়া, আপন বাসার চালে রাখিল গুঞ্জিয়া। তিনি ওই শ্লোককে অনুসরণ করে সেই তদ্রূপ একটা শ্লোক বানিয়েছেন। তালপাতায় লেখে তিনি যেই কুটিয়াতে থাকতেন, হরিদাস ঠাকুর কুটিয়াতে, ওই চালে সেটাকে গুঞ্জে দিয়েছেন। রাখিলা গুঞ্জিয়া, চালে রাখিলা গুঞ্জিয়া। শ্লোক রাখি গেলা সমুদ্র স্নান করিতে, হেন কালে আইলা প্রভু তাহারে মিলিতে। তো তিনি শ্লোকটা লিখে দিয়ে স্নান করতে গিয়েছেন, আর তখন কেউ নেই। তো মহাপ্রভু তো প্রতিদিন আসেন, উৎপল ভোগ দর্শন করে জগন্নাথ মন্দির থেকে তিনি হরিদাস ঠাকুরকে দর্শন দেন আসেন। হরিদাস ঠাকুরকে মন্দির প্রবেশ করতে দেওয়া হয় না, কিন্তু ভগবান স্বয়ং তাকে দর্শন করতে আসেন। তো সেই দিন মহাপ্রভু এসেছেন, আর তখন রূপ গোস্বামী নেই, তিনি সমুদ্রে স্নান করতে গিয়েছেন। তো হরিদাস ঠাকুর আর রূপ সনাতন জগন্নাথ মন্দিরে না যায় তিনজন। হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরা জগন্নাথ মন্দিরে যেতেন না। কিন্তু হরিদাস ঠাকুর মুসলমান পরিবার ছিলেন, রূপ সনাতন যদিও কর্ণাটক ব্রাহ্মণ পরিবার ছিলেন, পূর্বজ তারা মুসলমানদের সঙ্গে কাজ করেছেন, হুসেন শাহর সঙ্গে ছিলেন। সনাতন নাম ছিল সাক্কর মল্লিক, রূপ গোস্বামী দবির খাস, নামও পরিবর্তন হয়ে গেছিল। তাই তারা নিজেকে বহুত হীন দীন পতিত বলে মনে করতেন। তারা স্ব ইচ্ছায় তারা কী করতেন না, মন্দিরে যেতেন না। মহাপ্রভুর জগন্নাথের উপল ভোগ দেখিয়া, মহাপ্রভু জগন্নাথের উপল ভোগ দেখিয়া, নিজ গৃহে যায় এই তেনের মিলিয়া। তো প্রতিদিন মহাপ্রভু কী করতেন না, জগন্নাথকে দর্শন, উপলভোগ দর্শন করতেন, করে এই তিনজনকে মিলবার জন্য ওই সিদ্ধ বকুল এখানে যেখানে আছে তারা তিনজন সেখানে থাকতেন।
তো সেখানে গিয়ে মহাপ্রভু দেখা করতেন। উৎপল ভোগ হচ্ছে একটা বিশেষ ভোগ। প্রভুপাদ বলছেন গৌড়স্তম্ভ যে আছে সেখানে তার পিছনে ভোগ লাগে। গৌড়স্তম্ভর পিছনে একটা পাথর আছে, তাকে উৎপল। তো সেখানে প্রতিটা ভোগ লাগে তো গর্ভ মন্দিরে, কিছু ভোগ লাগে পিছনে, তো সেটাকে বলা হয় উৎপল ভোগ। এটা আমি দেখি না, আমাকে গিয়ে দেখতে হবে তাহলে এই বছর কোথায় উৎপলটা, সে পাথরটা। তো এই তিন মধ্যে যে বা থাকে যেই জন, তারে আসি আপনে মিলে প্রভুর নিয়ম। তো এই তিনজনের মধ্যে যে যেদিন থাকতো মহাপ্রভু তাদের সঙ্গে এসে মিলিত হতেন। তো একদিন তিনি এসে গেছেন, এরা সব স্নান করতে গিয়েছে। তো মহাপ্রভু কী করছেন, ওই বারান্দায় পাইচারি করছেন। দৈবাসী প্রভু যেবে ঊর্ধ্বেতে চাহিলা, চালে গঞ্জা তাল পাত্রের সেই শ্লোক পাইলাম। তো মহাপুরুষ সেখানে ঘুরছেন, তো এই চালে একটা কিছু গুজা আছে, তালপাতা। তো মহাপুরুষ একটু উৎসাহ করে তালপাতা নিয়েছেন, তালপাতা নিয়ে সেটা পড়ছেন। হ্যাঁ, এটা শ্লোক লেখা আছে, এই তালপাতার শ্লোক লেখা আছে। তো এই শ্লোকটা পড়ে, শ্লোক পড়ি আছে প্রভুর আবিষ্ট হইয়া, রূপ গোসাই আশি পদে দণ্ডবত হইয়া। সেই শ্লোকটা পড়ে মহাপ্রভু আবিষ্ট হয়ে গেছেন। সেই শ্লোকে রূপ গোস্বামী কী লিখেছিলেন, যে শ্লোক মহাপ্রভুকে ভাবাবিষ্ট করে ফেলেছে। তো মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে বসে আছেন সেই শ্লোকটা পড়তে পড়তে। আর তখন রূপ গোস্বামী এসেছেন, এসে তাকে দণ্ডবোধ করেছেন, মহাপ্রভুকে দণ্ডবোধ করেছেন। উঠি মহাপ্রভু তারে থাপ্পড় মারিলা। তো মহাপ্রভু রূপ গোস্বামী দণ্ডবোধ করেছে, মহাপ্রভু উঠে তাকে একটা থাপ্পড় লেগেছেন। উঠি মহাপ্রভু তারে চাপ্পড় মারিয়া, তারপরে কি করেছেন, কহিতে লাগিলা কিছু কোলেতে করিয়া। থাপ্পড় মারিয়েছেন, তারপরে তাকে আলিঙ্গন করে কোলে বসিয়ে তাকে বলছেন। তো রূপ গোস্বামীকে তিনি বলছেন, মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোনো জনে, মোর মনের কথা তুমি জানিলে কেমনে। যে রূপ, আমার শ্লোকের তো অভিপ্রায় কেউ বুঝতে পারে না, তুমি কি করে বুঝতে পারলো? আমি যে শ্লোক পড়ছিলাম রথের সামনে, জগন্নাথের সামনে, আর সেটা মহাপ্রভু যে পড়ছেন, এটা কোনো মানে আধ্যাত্মিক শ্লোক নয়, ভক্তি জগতের শ্লোক নয়, এটা কর্মী জগতের লোক, এটা ছেলে মেয়ের ভালোবাসা। সেই শ্লোক মহাপ্রভু পড়ে সেখানে নাচছেন। তো এতে বলি তারে প্রভু প্রসাদ করিয়া, তো মহাপ্রভু তাকে কৃপা করেছেন, রূপ গোস্বামীকে করে। তখন সেটা নিয়ে স্বরূপ দামোদরকে দেখাচ্ছেন। স্বরূপ গোসাইরে শ্লোক দেখাইলা লয়া, যে তালপাতা লেখা ছিল, তো রূপ গোস্বামী যে শ্লোক লিখেছেন সেটা স্বরূপকে দেখে জিজ্ঞাসা করছেন। মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন। স্বরূপে পুছে না প্রভু হইয়া বিস্মিত। খুব আশ্চর্য হয়ে স্বরূপকে জিজ্ঞাসা করছেন, মোর মনের কথা রূপ জানিলা কেমত? তো আমি যে শ্লোক বলছিলাম জগন্নাথ রথের সামনে, তো রূপ কি করে আমার মনের কথা বুঝতে পারলো? কারণ এই যে শ্লোকটা লিখেছে, সে মহাপ্রভু যে শ্লোকের সব মিল আছে। তো তিনি জিজ্ঞাসা করছেন, এটা কী করে আমার মনের কথা সে কী করে বুঝতে পারলো? স্বরূপ দামোদর বলছেন, কী করে বুঝতে পারবে? সে নিশ্চিত আপনার কৃপা না পেলে আপনার কথা বুঝতে পারে না। স্বরূপ কহে, যাতে জানিল তোমার মন, তাতে জানি হয় তোমার কৃপার ভাজন। তোমারকে বুঝতে পেরেছে মানে তোমার কৃপা পেয়েছে, নাহলে তোমার অন্তরকে কে বুঝতে পারে? তোমার অন্তর গূঢ়, তোমার কার্যকলাপ গূঢ়, তোমাকে কে জানতে পারে? তোমাকে কেউ জানতে পারে না। তোমাকে জানতে পারে মানে সে তোমার কৃপা পেয়েছে, নাহলে তোমাকে কী করে জানবে? তোমার ভাবকে কী করে জানবে?
अथापि तदेव पदाम्बुजद्वय प्रसादलेशानुगृहीत वै जानाति तत्त्वं भगवत महिम्न नासन एकपि चिरं विचिन्न। ब्रह्मा बोलছেন, হে ভগবান, আপনার চরণকমলের রেণুর যে আশীর্বাদ পাবে সে আপনাকে বুঝতে পারবে। তো এখানে আপনাকে শুধু বুঝেছে তা না, আপনার অন্তরের ভাবকে বুঝতে পেরেছে, তার মানে অবশ্যই সে আপনার কৃপাপ্রাপ্ত হয়েছে। প্রভু কয়ে তারে আমি সন্তুষ্ট হইয়া আলিঙ্গন কইলু সর্বশক্তি সঞ্চারিয়া। মহাপ্রভু বলছে, হ্যাঁ ঠিকই বলেছ, আমি তার প্রতি প্রসন্ন হয়ে তাকে আলিঙ্গন করেছিলাম, আলিঙ্গন করে তার মধ্যে আমি সমস্ত শক্তি সঞ্চারিত করেছি। কেন না, এই যোগ্য ব্যক্তি যোগ্য পাত্র হয় গূঢ় রস বিবেচনে, তুমিও কহিল তারে গূঢ় রসাখ্যানে। এই যোগ্য ব্যক্তি এই গূঢ় রসকে বিচার করতে পারবে। সেজন্য রূপ গোস্বামীকে বলা হচ্ছে রসাচার্য, তিনি হচ্ছেন রসাচার্য। মহাপ্রভু আসবার পূর্বে এই জগতে ভক্তি ছিল কিন্তু রস ছিল না। ভক্তি ছিল প্রেম ভক্তি, ঐশ্বর্য ভাবের প্রেম ভক্তি ছিল, কিন্তু মহাপ্রভু আসার পরে শিল রূপ গোস্বামীকে দিয়ে তিনি জগতে কি প্রচার করলেন না, রসময় ভক্তি, গূঢ় গূঢ় রস। সেজন্য শিল রূপ গোস্বামীকে বলা হচ্ছে তিনি হচ্ছেন রসাচার্য। তা আমি তাকে শক্তি সঞ্চারিত করলাম, সে যোগ্য ব্যক্তি বলে মনে করে। আর তুমিও তাকে গূঢ় রস আখ্যান, হ্যাঁ তুমি গূঢ় রস সময় তাকে জ্ঞান দিয়েছ, এই জন্য সেই বুঝতে পেরেছে। এই সব কহিবা আগে বিস্তার করিয়া সংক্ষেপে উদ্দেশ্য করিল প্রস্তাব পাইয়া। তো এইসব পরে আর বর্ণনা হবে, আমরা এটা আলোচনা করব এই মধ্যলীলায় 13 অধ্যায় থেকে। আজকে সন্ধ্যাবেলা আমরা সেটা আলোচনা করব। তো এখনই ওই শ্লোকটা কি সেটা আমরা জানি, যে শ্লোকটা রূপ গোস্বামী লিখেছেন। একটা শ্লোক তো মহাপুরু পড়লেন, য কৌমারহর শৈবাই বরস্তায় ব চৈত্রক্ষেপাস্তে চ উন্মিলিত মালতী সুরভয় প্রৌঢ় কদম্ব নীলা সা চৈবাস্মি তথাপি সুরতব্যা পরলীলা বিধৌ রে বারধ শিবতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। এটা মহাপুরু বলেছিলেন। তো সেই শ্লোককে অনুসরণ করে শিল রূপ গোস্বামী একটা শ্লোক রচনা করলেন। সেই শ্লোকটা শোনো মন দিয়ে। তো রূপ গোস্বামী শ্লোকটি হচ্ছে, প্রিয় স অয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত তথা অহম স রাধা তদা ইদম উভয় সঙ্গ সুখম তথাপি অন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তে। আগের শ্লোকে আমরা যা পড়েছিলাম, বলেছি কিভাবে সে প্রেমিকাটি বলছে যে আমি যাকে ভালোবাসতাম, আমার প্রেমিক রেবা নদীর তীরে বেতসী তরুতলে চৈত্র মাসের পূর্ণিমা দিন কদম্ব বন থেকে সুন্দর শীতল বায়ু বহিছে, তৎসঙ্গে সঙ্গে প্রস্ফুটিত মালতীর সৌরভ প্রবাহিত হচ্ছে, কিন্তু আমাকে এখানে ভালো লাগছে না। তো রাধারানী শিল রূপ গোস্বামী এই শ্লোকটি রচনা করেছেন সেইভাবে, প্রিয় স অয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতম, ভেরি ডিয়ার, মাই ডিয়ার ফ্রেন্ড। তো আমি এখন আমার সেই পূর্ণ বন্ধুকে পেয়েছি, অয়ম কৃষ্ণ, সেই কৃষ্ণকে পেয়েছি। হে সহচরী, প্রিয় স অয়ম কৃষ্ণ সহচরী, হে সহচরীগণ, আমার সেই প্রিয় কৃষ্ণকে আমি পেয়েছি, সে পূর্ণ বন্ধুকে পেয়েছি। কোথায় পেয়েছি না, কুরুক্ষেত্রে মিলিতম, আমরা কুরুক্ষেত্রে মিলিত হয়েছে। মহাপ্রভু ওই জগন্নাথ সঙ্গে সুভদ্রাকে দেখে কুরুক্ষেত্রে এসে পৌঁছলাম মনে করেছে। তো সেখানে রাধারানীর সঙ্গে যে কৃষ্ণের কুরুক্ষেত্রে মিলন হয়েছিল, তো সেখানে রাধারানীর কি অনুভব হয়েছে, তো
তো সেটা রাধারানী বলছেন যে সহচরী, এই আমার পুরনো বন্ধু প্রিয় এই কৃষ্ণ কুরুক্ষেত্রে মিলিতম, তার সঙ্গে আমার কুরুক্ষেত্রে মিলিত হয়েছে। তথা অহম স রাধা, সে একই কৃষ্ণ, আমিও ওই রাধারানী। তদা ইদম উভয় সঙ্গ সুখম, আমরা দুজনের সঙ্গে মিলিত হয় আমরা সেই সঙ্গ সুখ লাভ করছি, খুব আনন্দ পাচ্ছি, আমার আনন্দ পাচ্ছি। বহুদিনের পরে আমাদের মিলন হয়েছে, তাই আমরা আনন্দ পাচ্ছি। কিন্তু তথাপি অন্তঃখেলনা মধুর মুরলী পঞ্চম জুষে, তথাপি অন্তঃখেলনা, তথাপি আমাদের তা সত্ত্বেও আমার মন কোথায় আছে? আমি চাইছি সেইখানে কোথায় না যমুনা আর নদীর তীরে, সেই যমুনা পুলিনে মনমে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। আমার মন যমুনার তীরে যে বন, বিপিন বন আছে, তো আমার মন সেখানে আছে। আমি চাইছি মুরলী পঞ্চম জুষে মনমে স্পৃহয় তথাপি অন্তঃখেলনা মধুর মুরলী পঞ্চম জুষে। আমার ইচ্ছা হচ্ছে আমি সেই মুরলীর মধুর স্বন শ্রবণ করতাম, পঞ্চম স্বরে শ্রবণ করতাম। কোথায় না যমুনা নদীর তীরের জঙ্গলে, সেখানে। তো এখানে কি সামঞ্জস্য রয়েছে? সেখানে মহাপুরুষ বলছিলেন কৌমার সময়ের যারা মন হৃদয়কে হরণ করেছিলেন সে আমার বর হয়েছেন। এখানে বলছেন যে আমি তোমার সঙ্গে কুরুক্ষেত্রে মিলিত হয়েছি, তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা। সেখানে সে মেয়েটির কি মনে হয়েছিল না আমার মন পড়িয়াছে কোথায়? রে বা রোধসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে, আমার মন পড়িয়াছে রেবা নদীর তীরে। এখন রূপ গোস্বামী লিখছেন, রাধারানী বলছেন আমার মন পড়িয়াছে কালিন্দী বিপিনা, কালিন্দীর তীরে, যমুনা নদীর তীরে, কালিন্দী পুলিন বিপিনায়, যমুনা নদীর তীরের যে বন আছে সেখানে আমার মন পড়িয়াছে। আমি চাইছি সেই মুরলী পঞ্চম জুষে, মধুর মুরলী পঞ্চম জুষে মনমে স্পৃহতে, আমার মন চাইছে সেইখানে পড়িয়াছে। তো এই শ্লোকটা এইরকম তিনি বর্ণনা করেছেন শ্রী রূপ গোস্বামী, সুন্দর একটি শ্লোক। তো সেই শ্লোকের একটা ব্যাখ্যা দিচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই শ্লোকের সংক্ষেপার্থ শুন ভক্তগণ, জগন্নাথ দেখি যাইছে প্রভুর ভাবনা। তো জগন্নাথকে রথের উপরে দর্শন করে মহাপ্রভু যে ভাবটি ছিল, তো সেইটা এই শ্লোকের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হচ্ছে। তার বিস্তারিত বর্ণনা তিনি দিয়েছেন, আমরা আজকে বিকালে সন্ধ্যাবেলা শ্রবণ করব। তো এটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সম্পূর্ণ বিষয়টি বাংলা পয়ার অনুবাদে বর্ণনা করে বলছেন, শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন, যদ্যপি পায়নতে ভূতবু ভাবে ন ঐছন। তো রাধারানী বহু বছর পরে সে কৃষ্ণকে পেয়েছেন। কৃষ্ণের সঙ্গে ব্রজবাসীদের অত ভালোবাসা, ব্রজ গোপিকাদের অত ভালোবাসা, রাধারানীর অত ভালোবাসা, তারা তো জীবন ধারণ করিয়াছে কৃষ্ণের জন্য। কিন্তু কৃষ্ণ তো চলে গেল, কৃষ্ণ চলে গেছেন, তো তাকে ছেড়ে তারা কেন গেল না? বৃন্দাবন থেকে মথুরা কত দূর? বেশি দূর নয়, এপার ওপার। তাহলে কৃষ্ণ তো ব্রজবাসী তাকে যেতে পারতেন না, ব্রজবাসী তারা যাবে না। ব্রজের বাহিরে কৃষ্ণকে পেয়ে তারা সন্তুষ্ট হবে না। ব্রজের ভিতর পেলে কৃষ্ণের সঙ্গে যেরকম ব্যবহার করতে পারবে, ব্রজের বাহিরে তার সঙ্গে সেরকম ব্যবহার করতে পারবে না।
তাই ভগবান কৃষ্ণকে তারা ব্রজের বাইরে পেতে চায় না, পেয়ে কোনো কাজে লাগবে না, তাই তারা কৃষ্ণ চলে গেলেও তারা বৃন্দাবন ছেড়ে যায় না, কারণ ব্রজের বাইরে তাদের সঙ্গে কৃষ্ণের সেই সম্পর্ক প্রকাশিত হবে না, বিকশিত হবে না। আর কেন যাচ্ছে না? না তারা এই ব্রজে অবস্থান করে। বলা হচ্ছে তাহলে প্রাণের কৃষ্ণ চলে গেল, তাহলে এরা কেন গেল না? আর যদি বা গেল না, তার কৃষ্ণের বিরহে এরা প্রাণ ধারণ করে থাকলো কী করে? কারণ তারা প্রাণ ধারণ করে এই জন্য থাকলো, একটা কারণ হচ্ছে যে কৃষ্ণ চলে গেলে কী হবে, তার যে স্মৃতি তাদের মনের মধ্যে আসতো। বৃন্দাবনের কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের লীলাস্থান, ব্রজবাসী ব্রজসখাদের মা যশোদা নন্দাদের লীলাস্থান, সেইগুলো দর্শন করে কৃষ্ণের স্ফূর্তি আসতো, তারা আনন্দ পেত। তারা ব্রজ ছেড়ে যেতে চায় না, তারা মরতে চায় না। আরও কী হতো না, কখন কখন কৃষ্ণের সংবাদ এসে নারদ মুনি দিতেন, ওই সংবাদ শুনে তারা বেঁচে থাকতো, তারা মরতো না। আরও কেন তারা মরতো না? তারা মরতো না এই জন্য, আমরা যদি মরে যাই তাহলে আমাদের কৃষ্ণ দুঃখ পাবে, আমাদের মৃত্যু কথা শ্রবণ করলে কৃষ্ণ দুঃখ পাবে, তাই আমরা দুঃখে মরি, আমরা কষ্ট পাই, আমরা বেঁচে সারা জীবন কষ্টে থাকি, কিন্তু আমাদের মৃত্যু শ্রবণ করে, কথা শ্রবণ করে কৃষ্ণ যেন দুঃখ না পায়। এই সমস্ত কারণের জন্য ব্রজবাসীরা ব্রজ ছেড়েও যায় না, এদিকে তাদের মৃত্যুও হচ্ছে না। তো তাই সেখানে বর্ণনা করা হচ্ছে, বলা হচ্ছে শিরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন যদ্যপি পায়ন তবু ভাবে না ঐচ্ছন। তো বহু বছর পরে তো ব্রজবাসীরা সূর্যগ্রহণের জন্য কুরুক্ষেত্রে এসেছেন, এদিকে যাদবরাও দ্বারকা থেকে এসে কুরুক্ষেত্রে পৌঁছেছেন। তখন নন্দ মহারাজ বসুদেবের সঙ্গে আলাপ আলোচনা করছেন, মা যশোদা দেবগীর সঙ্গে আলাপ আলোচনা করছেন, বিভিন্ন চলছে। তখন ব্রজগোপিকারা কৃষ্ণকে নিয়ে চলে গেছেন কোথায়, একটা কলা বাগানে। জিজ্ঞাসা করছে, কথাবার্তা করছে। কৃষ্ণ খুব বলছেন, তোমরা আমাকে কত ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি, কিন্তু আমি কি করব, ভগবান আমাদেরকে তোমার থেকে দূরিয়ে নিয়ে গেল। তো ব্রজগোপীকে বলছে, ভগবান নিয়ে গেছে? তুমি তোমার ইচ্ছায় গিয়েছ, তুমিই ভগবান। এভাবে আলোচনা হচ্ছে। সেটা আলোচনা আমরা রথযাত্রা বর্ণনা সময় সন্ধ্যাবেলা আলোচনা করব। তো এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটু সূচনা দিচ্ছেন। তো কুরুক্ষেত্রে তো সেইভাবে তো মহাপ্রভু রথ নিয়ে যাচ্ছিল না, যেন কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে, এই ভাব। তো কুরুক্ষেত্রে কৃষ্ণের সান্নিধ্য পেয়েও ব্রজবাসীরা ব্রজগোপিকারা সন্তুষ্ট হয় না। তারা বলছে, এই যে কৃষ্ণ, এই কৃষ্ণের রাজবেশ, হাতি ঘোড়া মনুষ্য গহন, কাহা ন গোপবেশ কাহা নির্জন বৃন্দাবন, কাহা গোপবেশ কাহা নির্জন বৃন্দাবন। তারা এটা মনে করছে, সে গোপবেশ কোথায়, সে নির্জন বৃন্দাবন কোথায়। এই যে মনমে স্পৃহতি কালিন্দী বিপিন, কালিন্দী বিপিন পুলিনায়, কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। তাদের মন তো পড়েছে সেখানে, সে বৃন্দাবন কোথায়, সে নির্জন বৃন্দাবন কোথায়। হাতি ঘোড়া গাদা গাদা মানুষ, ঘর ঘর আওয়াজ, আর কাহা গোপবেশ, সে গোপবেশ কোথায়। এই তো রাজাবেশ, রাজার পোশাক পড়েছে, রাজাবেশ হাতি ঘোড়া মনুষ্য গহন, ইহ রাজাবেশ। আর বৃন্দাবনে কি না গোপবেশ। তো কাহা গোপবেশ, আর এখানে কি হাতি ঘোড়া মনুষ্যর প্রচুর মানুষ। তারা বলছে কাহা নির্জন বৃন্দাবন, সেই নির্জন বৃন্দাবন আমরা কৃষ্ণকে পেতে চাই। সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ। তো ব্রজগোপিকাদের ভাব, রাধারানীর ভাব হচ্ছে কি, সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, আমরা ওই কৃষ্ণকে চাই। এই কৃষ্ণ আমাদের লাগবে না, এই কৃষ্ণকে পেয়ে আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু ওই রকম আনন্দ নয়।
বৃন্দাবনে যেরকম কৃষ্ণ সেরকম আনন্দ নাই। বৃন্দাবনের ভাব, বৃন্দাবনে কৃষ্ণ, দ্বারকায় কৃষ্ণ। বৃন্দাবনে বলরাম, দ্বারকায় বলরাম। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ আছেন, বলরাম হচ্ছেন গোপ বেশ গোপ ভাব। দ্বারকায় ক্ষত্রিয় বেশ ক্ষত্রিয় ভাব। বৃন্দাবনে নন্দনন্দন কৃষ্ণ, দ্বারকায় বসুদেব পুত্র বাসুদেব কৃষ্ণ। তাই তারা আনন্দ পাচ্ছে না। তাই বলছে যবে পাই তবে হে বাঞ্ছিত পূরণ। আমাদের মনোবাসনা পূর্ণ হবে। আমরা মনোবাসনা পূর্ণ হবে কখন? যখন আমরা কৃষ্ণকে সেই ভাব, সেই বৃন্দাবনের ভাব। বৃন্দাবনের ভাব কি না? মাধুর্য ভাব। সেই ভাবে, সেই কৃষ্ণ, মাধুর্য ভাবের কৃষ্ণ, এই ঐশ্বর্য ভাবের কৃষ্ণ নয়। সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন যদি আমরা তাকে পাই। তো একটা ভাগবত থেকে একটি শ্লোক উদ্ধৃত করা হচ্ছে, আহুশ্চতে ননীলাভ পদারবিন্দন যোগেশ্বরের হৃদয় বিচিন্তম অগাধ বোধই সংসার কূপপতিত উত্তরণম অবলম্বন গেহম জুসাম অপি মনসি উদ্যাত সদা নহ। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভাগবত থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। গোপীদের কথা এটা। গোপীরা বলছে আহুশ্চতে, মানে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, সুখদেব গোস্বামী আহুশ্চতে, সে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন। তো আহুশ্চ মানে বলছে, কারা বলছে না? গোপীরা বলছে। তারা কি বলছে না? তারা বলছে তে নলিনাভ পদারবিন্দ, হে নলিনাভ, হে পদ্মনাভ কৃষ্ণ, তে পদারবিন্দ, তোমার চরণ কমল। ব্রজগোপিকার বলছেন সে তোমার চরণ কমল মনসি উদ্যাত সদা নহ। নহ মানে আমাদের মনের মধ্যে সব সময় যেন প্রকাশিত হয়। তোমার চরণ কমল তে নলিনাভ, হে পদ্মনাভ, তে পদারবিন্দম, তোমার চরণ কমল মনসি উদ্যাত সদা নহ, সবসময় আমাদের মনে উদিত হোক। গেহ জুসাম, আমরা তো গৃহিণী, আমরা হচ্ছি গেহ জুসাম, সবসময় পারিবারিক কার্যক্রমে আমরা ব্যস্ত থাকি। আমাদের মনে যেন আপনার চরণকমল উদিত হোক। তো চরণকমলের মহিমা বর্ণনা করে ব্রজগোপিকার বলছেন, দুটো মহিমা বর্ণনা করেছেন। তোমার চরণকমলটি কী রকম না? যোগেশ্বরেই হৃদয় বিচিন্তম অগাধ বোধই। তোমার চরণ কমলকে, চরণ যুগলকে যারা যোগেশ্বর, যারা অত্যন্ত উন্নত যোগী, যোগেশ্বর, তারা বড় যোগী, যোগেশ্বর হৃদয় বিচিন্তম অগাধ বোধই, তাদের অগাধ বোধ, তারা বড় জ্ঞানী। তারা কি করছে না? আপনার চরণকমলকে তাদের বিচিন্ত, তারা ধ্যান করছে, হৃদয়ের মধ্যে ধ্যান করছে। তোমার চরণকমল অত বড়, অত মহান, অত শ্রেষ্ঠ, অত মহিমান্বিত। বড় বড় যোগী মুনি ঋষিরা তাদের সেই জ্ঞানের দ্বারা, অগাধ জ্ঞানের দ্বারা তারা কী করছে? অগাধ বোধই বিচিন্তম, অগাধ বোধই হৃদয় বিচিন্তম, হৃদয় ধ্যান করছে। এইটা হচ্ছে তোমার চরণকমলের একটা গুণ। ভালো করে এটা মনে রাখতে হবে, তাহলে পরবর্তী ব্যাখ্যা আপনারা বুঝতে পারবেন, না হলে কিছু ধরতে পারবেন না। তো ব্রজগোপিকার কী বলছেন? প্রতিটি শব্দকে মনে রাখতে হবে। তারা কৃষ্ণকে বলছেন আহু মানে তারা বললেন যে তোমার চরণকমল, যেই চরণকমল সবসময় মুনি ঋষি যোগীরা তাদের অগাধ জ্ঞানের মাধ্যমে হৃদয়ে ধ্যান করেন বা ধারণ করে রাখেন। আরও চরণকমলের আরেকটা মহিমা বলেছেন, দুটো মহিমা বলেছেন। এটা যোগী মুনি ঋষিদের কাছে তোমার চরণকমল কত মহান,
আর যারা সংসারী লোক তারা কি করছে না সংসার কূপ পতিত উত্তরণম অবলম্বম। তোমার চরণ যুগলটা আর কি কাজে লাগে না যারা সংসার কূপের মধ্যে পড়িয়াছে, যারা ভবকূপের মধ্যে পড়িয়াছে, সেই ভবকূপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমার চরণ কমলকে অবলম্বন রূপক সাহায্য, তোমার চরণ কমলের সাহায্য নিচ্ছে। তোমার চরণ কমলকে বড় বড় মুনি ঋষি যোগীরা অগাধ জ্ঞানের মাধ্যমে হৃদয়ে চিন্তন করছে, ধরে রেখেছে। আর সেই চরণ কমলকে সংসারী মানুষ যারা সংসার কূপে পতিত হয়েছে তারা অবলম্বন রূপক থেকে ধারণা করে সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করছে। সংসার কূপ পতিত উত্তরণম অবলম্বনম, সংসার কূপ থেকে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র আশ্রয় তোমার চরণ যুগল। সংসার কূপে পতিত মানুষের জন্য একমাত্র আশ্রয়। তো এই দুটো মহিমা ব্রজগোপিকার বর্ণনা করে বলছেন যে গেহ জুসাম, আমরা সবসময় গৃহ কাজে ব্যস্ত আছি, আমরা সবসময় ব্রজনারীরা গৃহ কাজে ব্যস্ত আছি। গেহ জুসাম অপি, যদিও আমরা গৃহকর্মে যুক্ত আছি, আমরা প্রার্থনা করি তোমার কাছে মনসি উদিয়াত সদা নহ মানে আমাদের সেই চরণ যুগল, যেই চরণ যুগল বড় বড় যোগী মুনি ঋষিরা তাদের হৃদয়ে সবসময় ধ্যান করছে অগাধ জ্ঞানের মাধ্যমে, যেই চরণ যুগল হচ্ছে আশ্রয় যারা ভবকূপে পড়িয়াছে, সংসারকূপে পড়িয়াছে, সেই চরণ যুগল যেন সব সময় আমাদের মনের মধ্যে আমরা ধ্যান করতে পারি, আমার মনের মধ্যে আমরা ধ্যান করতে পারি। তোমার চরণ মোর ভজপুর ঘরে উদয় করিয়া যদি তবে বাঞ্ছাপুরে। তো তোমার চরণ যুগল মোর ব্রজপুরে ঘরে, আমার ব্রজে, আমার ঘরে, বৃন্দাবনে যে আমার ঘর, ব্রজপুর ঘরে, বৃন্দাবন হচ্ছে আমার ঘর, উদয় করায় যদি তবে বাঞ্ছাপুরে, তো আমাদের মনের বাসনা পূর্ণ হবে, পূর্তি হবে কখন না ব্রজপুরে, বৃন্দাবনে সেই চরণ যুগল যদি বৃন্দাবনে স্থাপন করো, অর্থাৎ তুমি যদি বৃন্দাবনে আসো। তো ভাগবতের শ্লোক গূঢ়ার্থ বিশদ করিয়া রূপ গোসাই শ্লোক কইলা লোক বুঝাইয়া। তো ভাগবতের এই গূঢ় শ্লোক, তো শ্রীমদ্ ভাগবত বলা হচ্ছে, তো রূপ গোস্বামী তার কনফিডেন্সিয়াল মিনিং, তার গূঢ় অর্থ বর্ণনা করেছেন। তা আমরা সেই গূঢ় অর্থ আমরা শ্রবণ করব। এই মতো মহাপ্রভু দেখি জগন্নাথে সুভদ্রা সহিত দেখে বংশী নাই হাতে। তো মহাপ্রভু দেখছেন যে কিভাবে জগন্নাথকে দেখছেন সুভদ্রার সঙ্গে, যেন প্রথমে বলছিলাম কৃষ্ণ বলরাম সঙ্গে দেখলে, বলরামকে কৃষ্ণের সঙ্গে দেখলে ঠিক ছিল, সুভদ্রাকে দেখছে তখন বুঝতে পারছে যে বৃন্দাবন নাই, কৃষ্ণ হাতে বাঁশি নেই, সুভদ্রা সহিত দেখে বাঁশি নাই হাতে। তো এইটা দেখে ত্রিভঙ্গ সুন্দর ব্রজে হে ব্রজেন্দ্র নন্দন, কাহা পাব এই বাঞ্ছা বাড়ে অনুক্ষণ। তো সঙ্গে সঙ্গে বিরহের ভাব এসে গেছে, কাহা পাব, কাহা যাব মুরলী বদন। এই ত্রিভঙ্গ সুন্দর যে ব্রজে ব্রজেন্দ্র সুন্দর, যে ত্রিভঙ্গ সুন্দর, ত্রিভঙ্গ সুন্দর ব্রজে যে ব্রজেন্দ্র সুন্দর, তিনি ত্রিভঙ্গ সুন্দর, ত্রিভঙ্গ ভঙ্গিমায় তিনি দাঁড়িয়ে যে বাঁশি ধ্বনি করেন। কাহা পাব এই বাঞ্ছা বাড়ে অনুক্ষণ, মহাপ্রভু মনের মধ্যে এই বাসনা খুব বাড়ছে, খুব বাড়ছে। রাধিকা উন্মাদ যাইছে উদ্ধব দর্শনে, উদ্ঘূর্ণা প্রলাপ তৈছে প্রভু রাত্রি দিনে। রাধিকা উন্মাদ যাইছে উদ্ধব দর্শন, উদ্ধবকে দেখে রাধিকার যেরকম উন্মাদ হয়েছিল, কেন উদ্ধব হচ্ছে তার দেখতে কৃষ্ণের মতন, তাকে দেখতে কৃষ্ণের মতন। তো উদ্ধবকে দেখে তাদের কৃষ্ণ স্মৃতি হয়েছে।
তখন উদ্ঘর্ণা প্রলাপ এসব রয়েছে, প্রেমের বিভিন্ন স্তর ভক্ত সমুদ্র বর্ণনা করা হয়েছে। তো সেগুলি এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে মহাপ্রভু 12 বছর 12 বছর শেষে এইছে গোয়াইলা এই মত শেষ লীলা ত্রিবিধানে কইলাম। তো মহাপ্রভু 12 বছর এভাবে অতিবাহিত করেছেন। দেখেন আমি একটা কথা বলে শেষ করব। দেখো এখানে বলা হলো কি, আমরা আজকে বিকালে যেটা আলোচনা করব সেটি হচ্ছে কি না, এখানে ব্রজগোপিকারা বলছেন যে তোমার চরণকমলে আমার মনে যেন আমরা ধ্যান করতে পারি। এটা ভাগবতের অর্থ, এটা সাধারণ অর্থ। কিন্তু এর গূঢ় অর্থটা কি? গূঢ় অর্থটি সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা মানে কি, তোমার সেই চরণকমল আমরা মনে ধ্যান করতে চাই না। তার প্রত্যক্ষ অর্থ হচ্ছে তোমার চরণকমলকে মনসী উদ্যাত সদা নহ, যে কেউ অর্থ করবে আমার মনের মধ্যে সবসময় উদিত হোক। কিন্তু গূঢ় অর্থ হচ্ছে না না না, সেই চরণকমল যেন কোনোদিন আমাদের মনে উদয় না হোক। আর কেন? সে আমার বিড়ম্বনা একটা, সেই চরণকমলকে আমরা চাই না মনে উদয় হতে। তা তোমরা কি চাও? আমরা চাই যে তোমার চরণমর ব্রজপুর ঘরে উদয় করায় যদি তবে বাঞ্ছা পড়ে। তো সেই কথা আজকে বিকালে আমরা সন্ধ্যা 8টার সময় আমরা বাংলাতেই অনুবাদ করব। কালকে এই সন্ধ্যা সময়, এখন লাইনটা ঠিক আছে না, সন্ধ্যার সময় সমস্যা হয়। ঠিক আজকে আমরা চেষ্টা করব ভালো ইন্টারনেট পাই, তাহলে আমরা এটা মধ্যলীলা 13 অধ্যায় এর আরও পুঙ্খানুপুঙ্খ, এই যে আহুশ্চ নলীলাভ পদারবিন্দ, তার যথার্থ অর্থটা কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার পয়ার অনুবাদ বর্ণনা করেছেন। আমি সে পয়ার অনুবাদের মাধ্যমে আপনাদেরকে কাছে বর্ণনা করব যে কিভাবে ব্রজগোপিকারা ভাগবতে যে বলেছেন মনসী উদ্যাত সদা নহ, আমাদের মনে আপনার চরণকমল উদিত হক, কিন্তু তার অন্তর্নিহিত অর্থটি সম্পূর্ণ বিপরীত। আমরা তোমার চরণকমলকে মনে উদিত হতে চাই না। তাহলে তোমার চরণকমল দিয়ে আমি কী করতে চাই সেটা আমরা শ্রবণ করব। তো আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। তা আমি আজকে জগন্নাথের এতদিন ধরে জগন্নাথের নীতি নিয়ম বিধিবিধান বললাম, তার স্নান পূর্ণিমা, তারপর অনবসর, নবযৌবন। তো এখন 2-3 দিন আমরা সময় কাটাবো এই মহাপ্রভু সম্পর্কিত, মহাপ্রভু ভাবের সঙ্গে জগন্নাথ রথযাত্রা ভাব 2-4টে ক্লাস করে আবার সেই জগন্নাথের লীলা আর তার তত্ত্বর কথা আমরা আলোচনা করব। তাই আমি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার এই মহাপ্রভু কথা বর্ণনা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে,